তো বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অবাধে বহিরাগত প্রবেশ করছে, তাদের বিচরণ দেখা যাচ্ছে। এই বহিরাগত নিয়ন্ত্রণে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সেই জায়গা থেকে আমাদের নিরাপত্তার একটা শঙ্কা রয়েছে, জায়গা রয়েছে, কারণ ইতিপূর্বেও বিশ্ববিদ্যালয়ে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক ছিনতাইয়ের ঘটনা এবং খুনের ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরও সচেতন হওয়া উচিত এবং সেই জায়গা থেকে আরও তাদের সঠিক কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত। সার্বিক পরিস্থিতি দেখে আমরা এখনও সন্তুষ্ট নই, কারণ আমাদের নির্বাচনী আচরণবিধি যে করা হয়েছে সেই জায়গা থেকে অনেক ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধিতে কোনো শিথিল নেই, প্রচারণার যথেষ্ট সময় নেই। সেই জায়গা থেকে আমরা প্রচারণা করে সেই জায়গা থেকে সন্তুষ্ট নই এবং আমরা দেখেছি যে অনেক নারী শিক্ষার্থীরা বিভিন্ন ছাত্রী হলে তারা এখনও শূন্য আসনে তারা জয়ী হয়েছে, সেখানে অনেক পদে নারী প্রার্থী নেই। তো সেই জায়গা থেকে নারীদের যে 24-এর গণঅভ্যুত্থানের পর দেখেছি অনেক সাইবার বুলিংয়ের শিকার হয়েছে, সেই জায়গা থেকে নারীরাও এই নির্বাচনে জাকসু নির্বাচনে অনেকটা অনুৎসাহী হয়ে গিয়েছে। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যারা সচেতন শিক্ষার্থী রয়েছে, নারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছে, নারীরা এগিয়ে যাচ্ছে এবং নারীদের এই নেতৃত্বে আসার প্রতিনিধিত্বের একটা সুযোগ দেওয়ার জায়গা থেকে এবং আমাদের যেহেতু 32 বছর ধরে নির্বাচন নেই, সেই জায়গা থেকে নারী নেতৃত্ব তৈরির জায়গা থেকে আমরা নারীদেরকে প্রাধান্য দিয়েছি সবচেয়ে বেশি এবং সেই জন্যই আমরা প্যানেল গঠন প্রক্রিয়ার মধ্যে 25 জনের মধ্যেই 8 জন নারীকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা অবশ্যই চাই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক একটি রাজধানী, বাংলাদেশের সাংস্কৃতিক একটি রাজধানী প্রতিষ্ঠান এবং আমরা যে দেখি যে নারীরা 24-এ গণঅভ্যুত্থানের পর অনেক সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। নারীরা তারা ঠিকমতো তারা পড়াশোনা করতে পারছে না, তারা তাদের ফেসিলিটিসগুলো পাচ্ছে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে অনলাইনে তারা যে হ্যারাসমেন্ট হচ্ছে সেই হ্যারাসমেন্টগুলো যেন না হয়। আমরা এই নারীদের নিরাপত্তাটা নিশ্চিত করতে চাই এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে অনেক সময় নারীদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, নারীরা অপ্রীতিকর অবস্থার মধ্যে সম্মুখীন হয়েছে। সেই জায়গা থেকে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিতে যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং সাইবার বুলিং বন্ধে যে ব্যবস্থা প্রয়োজন সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে যৌক্তিক দাবি আদায়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিতে সবসময় সরব ছিলাম রাজপথে। 24-এর আন্দোলন থেকে শুরু করে দর্শন বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যত যৌক্তিক দাবি দেওয়া ছিল সেই জায়গাগুলোতে ছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান চাহিদাই থাকে একাডেমিক যে চাহিদা, সেই জায়গা থেকে আমাদের একাডেমিক সংস্কার নিয়ে ভাবনা রয়েছে। 21 শতকে এসে যেখানে দেখি আমরা গবেষণায় বরাদ্দ বৃদ্ধি হওয়ার প্রয়োজন, সেই জায়গা থেকে আমরা বারবার গবেষণায় পিছিয়ে যাচ্ছি। তো গবেষণা কীভাবে ফান্ড বৃদ্ধি করা যায় এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত কীভাবে সুযোগ দেওয়া যায়, আধুনিক ল্যাব ফেসিলিটিস কীভাবে দেওয়া যায় এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে যে প্রধান সমস্যা রয়েছে যেমন স্বাস্থ্য খাতের সমস্যা রয়েছে, আমাদের যে মেডিকেল রয়েছে পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টারের রূপ নেওয়া, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া হলে ডাইনিং ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন এবং একই সাথে বিশ্ববিদ্যালয় এখনও পুরনো যে রেজিস্টারে লাল ফিতা দৌরত্ব রয়েছে, আমরা এখনও পুরনো প্রক্রিয়ায় চলি, আমাদের এখনও অটোমেশন প্রক্রিয়া হয়নি। সেই জায়গা থেকে আমরা অটোমেশন প্রক্রিয়ার জন্য কাজ করেছি, যাতে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেন ইউনিক প্রোফাইল থাকে, যার মধ্যে দিয়ে তারা যথাসময়ে ফলাফল দেখতে পারবে এবং সেশন ফি জমা দিতে পারবে। সেই সাথে আমরা সেশন জট সমস্যা বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম সমস্যা, সেই সেশন জট সমস্যা সমাধানে আমরা কাজ করতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন সহ আরও অভ্যন্তরীণ যে সমস্যার সমাধান রয়েছে সেই সমাধানে কাজ করতে চাই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেহেতু জাকসু নির্বাচন 32 বছর পর নির্বাচিত হচ্ছে, এই জাকসুর ধারাবাহিকতা বজায় থাকছে না, কারণ 1992 সালে যে জাকসুর প্রতিনিধি ছিল তারা 1993 এবং 94 তার পরবর্তী সময় জাকসুর ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। সেই জায়গা থেকে আমাদের প্রধান ম্যান্ডেট থাকবে যে এই পরের বছর যাতে আমরা সিনেটে যারা প্রতিনিধি হব, জাকসুর প্রতিনিধি যারা হব, তারা যাতে এই জাকসুর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারে। দেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের শিক্ষার্থীদের প্রধান চাহিদা ছিল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করা, কিন্তু আমরা দেখছি জাকসু নির্বাচনেই সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের রোডম্যাপ প্রকাশ করেছে ছাত্র সংসদ নির্বাচনের, কিন্তু আমাদের নির্বাচন দুইবারই তফসিল পিছিয়ে ছিল। এর পিছনে অনেক নীল নকশা আঁকা হয়েছিল, বিভিন্ন পরিকল্পনা ছিল, যার মধ্যে দিয়ে আমাদের নির্বাচন বারবার পিছিয়ে যাচ্ছিল এবং সেই সংখ্যাটা এখনও কাজ করছে যে কোনো শিক্ষার্থী বা কোনো একটি পক্ষ যারা নির্বাচন চায় না, যারা বারবারই চায় যে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হোক এবং একই সাথে তারা ক্ষমতাসীন পাওয়ার প্র্যাকটিস করতে চায় বিশ্ববিদ্যালয়ে, তারা হলের মধ্যে গেস্টরুম গণরুম র্যাগিং কালচার ফিরিয়ে আনতে চায়, সেই সকল ছাত্র সংগঠন তারা বারবারই চায় যে এই নির্বাচন পিছিয়ে দিতে। তো সেই জায়গাতে এখনও সংখ্যার কাজ রয়েছে, তবে আমরা শিক্ষার্থীরা বদ্ধপরিকর যে এই নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন কার্যকর করতে হবে। সেই ব্যাপারে আমাদের কোনো বিন্দু পরিমাণ আমাদের
কোনো সেই জায়গা থেকে আমাদের কোনো কমতি নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় আমরা সচেতন আছি এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবারই আমরা দাবি জানিয়ে যাচ্ছি যে অবশ্যই যথা সময়ের মধ্যে এই নির্বাচন কার্যকর করতে হবে। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আই হেড টু পলিটিক্সের থেকে বের হয়ে ইয়েস টু পলিটিক্সে এসেছে গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন। সেই জায়গা থেকে আমরা মনে করি যে ভবিষ্যতে যদি আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনেও যদি ধারাবাহিকতা বজায় রাখে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় হবে। এই জায়গা থেকে ভবিষ্যতে যদি কোনো ছাত্র সংগঠন যদি বানচাল করতে চায়, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের নিয়ে আমরা রাজপথে দাবি আদায় করব আমরা, এবং একই সাথে আমাদের এই জাকসু ধারাবাহিকতা বজায় রাখতে ছাত্র সংসদ নির্বাচনগুলো যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার নেতৃত্ব বাছাইয়ের যে জায়গা, সেই জায়গাগুলো যাতে সুযোগ থাকে, সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতন থাকবো এবং কাজ করে যাব। আমি জিয়াউদ্দিন আয়ান, শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেল থেকে এজিএস পদপ্রার্থী।